পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। প্রচলিত পাশ্চাত্য শিক্ষার আলো তার ওপর পড়েনি। গ্রামের পাঠশালার বিদ্যার সীমানাটুকু পার হয়েছিলেন মাত্র। শ্রী রামকৃষ্ণের কথা অমৃত সমান এই সিদ্ধান্ত অনেকে হয়তো মানবেন না, কিন্তু ধর্মচিন্তার জগতে তার সংক্ষিপ্ততম এই উক্তি, যত মত তত পথ, আজও অতুলনীয়, আজও অনন্য চর্চিত বিষয় ভাবনা। এখনও বিপুল সংখ্যক মানুষ তার সব প্রেমে ধর্মকর্ম চেতনার স্বরূপ সম্পর্কে অবহিত কিংবা জানতে উৎসুক। তিনি এক এবং অদ্বিতীয়, কিন্তু তাকে মানুষ বহু নামে চিহ্নিত করে, বহু নামে ডাকে শ্রীরামকৃষ্ণ। এই বহুত্ববাদকে স্বীকৃতি দিয়েছেন, কারো ভাব ভাবনা আচার আচরণকে আঘাত করেননি। কল্পতরু দিবসে শ্রীরামকৃষ্ণ যতটা ত্যাগব্রতী ততটাই সেবাব্রতী। দুঃখ কষ্টে আহত মানুষের ভেতর থেকে যে ঈশ্বর হাত বাড়িয়ে দিয়েছিলেন তাকে তিনি ফিরিয়ে দেননি। যেন নিজের অভিমতে সঙ্গে প্রবল পার্থক্য সত্ত্বেও পুজোর উপাচার উপুর করে দিয়েছেন। এই কল্পতরু ধারণার মধ্যে মিশে আছে সব মানুষের প্রতি তার অপার দয়া প্রদর্শনের দৃঢ় অভিজ্ঞান। বিশিষ্ট গবেষক এবং লেখিকা ও প্রাক্তন অধ্যাপিকা, বহু মূল্যবান পুরস্কারে পুরস্কৃত শ্রীমতী উমা সেনাপতি বিগত ৬০ বছরব্যাপী রামকৃষ্ণদেবকে নিয়ে চর্চা করছেন এবং গবেষণা করে চলেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উমা সেনাপতি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সামগ্রিক মূল্যায়ন সম্পর্কে বলেছেন, যে সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি সেখানে মানবতাবাদ একটি গুরুত্বপূর্ণ জীবন ভিত্তি। শুধুমাত্র মানুষের সামাজিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অধিকারের প্রতিষ্ঠা নয়, এটি সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকারবোধ ও এর সঙ্গে যুক্ত। নারী পুরুষ নির্বিশেষে, অর্থাৎ এক সর্বজনীন ভাবনা, সুস্থ ও নিরপেক্ষ ভাবনা মানবতাবাদের আদিগন্ত প্রসারিত ভিত্তিভূমি। শ্রী রামকৃষ্ণের এই ৪টি শব্দে আচ্ছাদিত আছে মানবিকতার মূল শরীর। তিনি মনে করতেন, তুমি যে ধর্মের মানুষই হও না কেন, যে ধর্মীয় আচরণই পালন করো না কেন, তা একান্তভাবে তোমারই, তাকে খারাপ বলা, নিন্দে করার কোনো অধিকার আমার নেই। মনে রাখতে হবে, মানবিকতা বা মানবতাবাদের উৎস মানুষ, পশু নয়। শ্রীমতী উমা সেনাপতি মনে করেন শ্রীরামকৃষ্ণের কথাতেই মানুষই তার কাছে সব। তাই উমাদেবীর অনুভবে শ্রীরামকৃষ্ণদেবের পথ অনুসারে মানুষ, যার কাছে ররত্নসম বিশ্বাসের আশ্রয়, উপাস্য দেবতা শ্রদ্ধা নিবেদনের বস্তু, তিনি অসাম্প্রদায়িক হবেন এই সত্য নতুন নয় বলে আজ আমাদের মনে হবে। কিন্তু সেই যুগের প্রেক্ষাপটে অকপটে নির্ভয়ে সত্যের প্রতি সনিষ্ঠ থেকে শ্রীরামকৃষ্ণ এই বাণী উচ্চারণ করেছিলেন, তা অন্ধকার থেকে আলোয় উত্তরণের সন্ধিলগ্ন। উমা সেনাপতি বলছেন, শ্রীরামকৃষ্ণকে নিয়ে রবীন্দ্রনাথ যে একটিমাত্র কবিতা লিখেছিলেন সেখানে আছে বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমায় মিলিত হয়েছে তারা। পাশাপাশি শ্রী অরবিন্দের ব্যাখ্যার কথাও শ্রীমতী উমার সেনাপতি উল্লেখ করছেন। তিনি বলছেন, শ্রী অরবিন্দের ব্যাখ্যায় যত মত তত পথ, সব দিক থেকেই যুগ ধর্ম। কেননা সন্দেহবাদ যখন চরম উঠেছিল, তখন আধ্যাত্মিকতার সময় হল নিজেকে প্রকাশ করার। মানুষের মহত্তম সব সম্ভাবনা ও অনির্বচনীয় ঈশ্বর আনন্দের তত্ত্ব বিঘোষিত করার। এই কাজের পূর্ণতা সাধনের সূচনা করতে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। উমা সেনাপতির পর্যবেক্ষণে রামকৃষ্ণদেব সম্পর্কে তিনি বলছেন, কোনো বিশেষ শাস্ত্রকে সর্বশেষ অভ্রান্ত, স্বয়ংসম্পূর্ণ শাস্ত্র বলে স্বীকার করে তিনি অন্য সব কিছু অবহেলা করেননি। প্রসঙ্গক্রমে বিশিষ্ট ব্রাহ্ম নেতা, সাংবাদিক, লেখক ও প্রচারক প্রতাপচন্দ্র মজুমদার, যিনি 1893 অনুষ্ঠিত বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেছেন, তার কথা ও তিনি বলছেন, শ্রী রামকৃষ্ণের ধর্মতত্ত্ব প্রসঙ্গে একটি বিস্তৃত ও অপূর্ব ব্যাখ্যা রচনা করেছিলেন শ্রী প্রতাপচন্দ্র মজুমদার। দ্য থিয়েস্টিক কোয়ার্টারলি রিভিউ শীর্ষক সাময়িক পত্রে
1889 সালে প্রকাশিত একটি প্রবন্ধে তিনি লিখেছেন, এই সাধুটি, যার নাম রামকৃষ্ণ পরমহংস, কোনো বিশেষ হিন্দু ধর্মের উপাসক নন। তিনি শৈব নন, শাক্ত নন, বৈষ্ণব নন, বৈদান্তিক নন, অথচ তিনি সবই। তিনি শিবকালী, রাম ও কৃষ্ণের ভজনা করেন এবং তিনি বৈদ্যুতিক মতবাদের একজন অবিচলিত সমর্থক। তার ধর্মের অর্থ ভাবাবেগতা আর উপাসনার অর্থ অতীন্দ্রিয় অনুভূতি। প্রতাপচন্দ্রের এই ব্যাখ্যা বলে দিচ্ছে অন্তরঙ্গ ভক্ত ও অনুরাগীরা তার কাছে আসার অনেক আগে শ্রীরামকৃষ্ণ ধর্ম সম্পর্কে তার তপস্যালব্ধ সমন্বয় ভাবনা ব্যক্ত করেছিলেন। শ্রীমতী উমা সেনাপতির কাছে দুঃখের বিষয়, আজকের আধুনিক বিশ্ব শ্রীরামকৃষ্ণের যুক্তিসম্মত অনুভব অমৃত ধর্ম সমন্বয়ে নিগূঢ় ভাবনাকে পরিপূর্ণভাবে গ্রহণ করেনি। ধর্মবৈষম্যবাদ ও নিজের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র আচরিত ধর্ম হিসেবে প্রতিষ্ঠা দেবার প্রবণতা অন্তর্নিহিত হওয়ার বদলে প্রায়শই তীব্র আকার ধারণ করে। অন্য ধর্মকে একেবারে ভেতর থেকে না হোক, অন্তত দৃশ্যমানতার সীমার মধ্যে বুঝে নেওয়ার প্রবণতা মানুষের ভেতরে জন্ম নিচ্ছে না। এর ফলস্বরূপ দাঙ্গা আজও আমাদের পিছু ছাড়েনি। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ যেন সীমাবদ্ধ হয়ে গেছেন বোধিতে উপনীত সামান্য কিছু মানুষের মধ্যে। সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি এখন শ্রী শ্রী রামকৃষ্ণ চরিতামৃত থেকে কিছু পাঠ করব আর কি। তা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এ যুগের অবতার স্বরূপ, আমরা তার ভক্ত সবাই। শিক্ষক ভক্ত শ্রীম সাক্ষাৎ শিক্ষক ভক্ত শ্রীম লিখিত সাক্ষাৎ সংগৃহীত গুরুমুখী কথিত অমূল্য গ্রন্থ এটি। বিশ্বের শাস্ত্রস্বরূপ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কোনো অংশের পাঠ, যে কোনো অংশের পাঠই আনন্দদায়ক ও আধ্যাত্মিক পথ দেখায়। যাই হোক, আলোচনারত ঠাকুরের ভক্ত সঙ্গে কিছু অংশ পাঠ করছি শ্রীরামকৃষ্ণ ঠাকুর স্মরণে ও মননে। ত্রয়োচত্বরিংশ পরিচ্ছেদ, শ্রী রামকৃষ্ণ কথামৃত 1003 পৃষ্ঠা। ত্রয়োচত্বরিংশ পরিচ্ছেদ, কালী পূজার, এটা কেটে দিবি। দ্বাচত্বরিংশ পরিচ্ছেদ, কালী পূজার দিবসে শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটির ওপরের দক্ষিণের ঘরে দাঁড়াইয়া আছেন। বেলা 9টা। ঠাকুরের পরিধানে শুদ্ধ বস্ত্র এবং কপালে চন্দনের ফোঁটা। মাস্টার ঠাকুরের আদেশে সিদ্ধেশ্বরী কালীর প্রসাদ আনিয়াছেন। প্রসাদ হস্তে ঠাকুর অতি ভক্তিভাবে দাঁড়াইয়া কিঞ্চিৎ গ্রহণ এবং কিঞ্চিৎ মস্তকে ধারণ করিতেছেন। গ্রহণ করিবার সময় পাদুকা খুলিয়াছেন। মাস্টারকে বলিতেছেন, বেশ প্রসাদ। আজ শুক্রবার 22শে কার্তিক 1292, আশ্বিন অমাবস্যা 6 নভেম্বর 1885। আজ কালী পূজা। ঠাকুর মাস্টারকে আদেশ করিয়াছিলেন ঠনঠনের সিদ্ধেশ্বরী কালীমাতাকে পুষ্প, ডাব, চিনি, সন্দেশ দিয়ে আজ সকালে পূজা দিবে। মাস্টার স্নান করিয়া নগ্নপদে সকালে পূজা দিয়া আবার নগ্নপদে ঠাকুরের কাছে প্রসাদ আনিয়াছেন। ঠাকুরের আরেকটি আদেশ, রামপ্রসাদের ও কমলাকান্তের গানের বই কিনে আনবে, ডাক্তার সরকারকে দিতে হইবে। মাস্টার বলিতেছেন, এই বই আনিয়াছি, রামপ্রসাদ ও কমলাকান্তের গানের বই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই গান সব ডাক্তারের ভিতর ঢুকিয়ে দেবে। গান, মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। মন রে কৃষিকাজ জানো না,
এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে বলতো সোনা। আয় মন বেড়াতে যাবি, কালিকল্প তরু মূলে রে মন, চারি ফল কুড়ায়ে পাবি। মাস্টার বলিলেন, আজ্ঞে হাঁ। ঠাকুর মাস্টারের সহিত ঘরে পায়চারি করেছেন, চটি জুতা পায়। অত অসুখ তবু সহাস্য বদন। শ্রীরামকৃষ্ণ, আর ও গানটাও বেশ, এই সংসার ধোকার টাটি, আর এই সংসার মজার কুটি, ও ভাই আনন্দ বাজারে লুটি। মাস্টার, আজ্ঞে হাঁ। ঠাকুর হঠাৎ চকিত হইলেন, অমনি পাদুকা ত্যাগ করিয়া স্থিরভাবে দাঁড়াইলেন, একেবারে সমাধিস্থ। আজ জগন্মাতার পূজা, তাই কি মুহুর্মুহু চমকিত এবং সমাধিস্থ। অনেকক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলিয়া যেন অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। ত্রয়োশ্চত্বারিংশ পরিচ্ছেদ। কালী পূজার দিবস ভক্ত সঙ্গে। ঠাকুর সেই উপরের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 10টা। বিছানার উপর বালিশ ঠেসান দিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া, রাম, রাখাল, নিরঞ্জন, কালীপদ মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুরের ভাগিনী হৃদয় মুখুজ্জের কথা হইতেছে, শ্রীরামকৃষ্ণ, রাম প্রভৃতিকে। হৃদয় এখনো জমি জমি করছে। যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল, শাল দাও, না হলে নালিশ করব। মা তাকে সরিয়ে দিলেন। লোকজন গেলে কেবল টাকা টাকা করতো। সে যদি থাকতো এসব লোক যেত না। মা সরিয়ে দিলেন। গো অমনি আরম্ভ করেছিল, খুঁতখুত করতো। গো একজন কোনো ব্যক্তির বিষয়ে বলা হচ্ছে। গাড়িতে আমার সঙ্গে যাবে তো দেরি করতো। অন্য ছোকরারা আমার কাছে এলে বিরক্ত করতো। তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম, আমায় বলতো, ওরা কি সংসার ছেড়ে আসবে, তাই দেখতে যাবেন? জল খাবার ছোকরাদের দেওয়ার আগে ভয়ে বলতো, তুই খা আর ওদের দে। জানতে পারলাম ও থাকবে না। তখন মাকে বললাম, মা ওকে হৃদয়ের মতো একেবারে সরাস নে। তারপর শুনলাম বৃন্দাবনে যাবে। গো যদি থাকতো এইসব ছোকরাদের হতো না। ও বৃন্দাবনে চলে গেল, তাই এইসব ছোকরারা আসতে যেতে লাগলো। গো বিনীত হবে, আগে আমার তা মনে ছিল না। রাম দত্ত, তোমার মন উনি যা বুঝেবেন তা তুমি বুঝবে। গো চুপ করিয়া রইলেন। শ্রীরামকৃষ্ণ গোর প্রতি, তুই কেন অমন করছিস? আমি তোকে সন্তানের অপেক্ষা ভালোবাসি। তুই চুপ কর না, এখন তোর সে ভাব নাই। ভক্তদের সহিত কথাবার্তার পর তাহারা পক্ষান্তরে চলিয়া গেলে ঠাকুর গোকে ডাকাইলেন এবং বলিলেন, তুই কি কিছু মনে করেছিস? আঙ্কে না। ঠাকুর মাস্টারকে বললেন, আজ কালী পূজা, কিছু পূজার আয়োজন করা ভালো। ওদের একবার বলে এসো, কাটিয়ে এনেছে কিনা জিজ্ঞাসা করো দেখি। মাস্টার বৈঠকখানে গিয়া ভক্তদের সমস্ত জানাইলেন। কালীপদ ও অন্যান্য ভক্তরা পূজার উদ্যোগ করিতে লাগিলেন। বেলা আন্দাজ 2টোর সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন, সঙ্গে অধ্যাপক নীলমণি। ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা মানে মনীন্দ্র, লাটু, মাস্টার, অনেকে। ঠাকুর সহাস্যবদন। ডাক্তারের সঙ্গে অসুখের কথা, ঔষধাদির কথা একটু হইলে পর বলিতেছেন। তোমার জন্য এই বই এসেছে। ডাক্তারের হাতে মাস্টার সে বই দুখানি দিলেন। ডাক্তার গান শুনিতে চাইলেন। ঠাকুরের আদেশক্রমে মাস্টারও একটি ভক্ত রামপ্রসাদের গান গাইতেছেন। গান, মনে করো কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার ঘরে, কে জানে কালী কেমন সরদর্শনে না পায় দর্শন, মন রে কৃষিকাজ জানো না, আয় বন বেড়াতে যাবি। ডাক্তার গিরিশকে বলিতেছেন, তোমার এই গানটি বেশ, বিনের গান। বুদ্ধচরিতে ঠাকুরের ইঙ্গিতে গিরিশ ও কালীপদ দুজনে মিলিয়া গান শোনাইতেছেন। আমার এই সাধের বিনে যত্নে গাথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনিবার, তার মানে বাঁধলে ডুরি শতধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে টানে ছিঁড়ে কোমল তার। গান, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি
কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। কে খেলায় আমি খেলিবা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন। এ কেমন ঘোর হবে নাকি ভোর, অধীর অধীর যেমতি সমীর, অবিরাম গতি নিয়ত ধাই। জানি না কে বা এসেছি কোথায়, কেন বা এসেছি, কোথা নিয়ে যায়। যাই ভেসে ভেসে কত কত দেশে, চারিদিকে গোল উঠে নানারোল। কত আসে যায়, হাসে কাঁদে গায়, এই আছে আর তখনই নাই। কি কাজে এসেছি, কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো। প্রবাহের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথা কুল কি নাই। করো হে চেতন, কে আছো চেতন, কতদিনে আর ভাঙিবে স্বপন। কে আছো চেতন, ঘুমাইও না, দারুণে ঘোর নিবিড় আধার। করো তমঃ নাশ, হও হে প্রকাশ, তোমা বিনা নাহি কৌপার, তব পদে তাই শরণ চাই। গান। আমায় ধরো নিতাই, আমার প্রাণ যেন আজ করে রে কেমন। নিতাই জীবকে হরিনাম বিলাতে, উঠল গো ঢেউ প্রেম নদীতে। এখন এই তরঙ্গে এখন আমি ভাসিয়ে যাই। নিতাই যে দুঃখ আমার অন্তরে, দুঃখের কথা কহিব কারে। জীবের দুঃখে এখন আমি ভাসিয়ে যাই।